রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে শেখ হাসিনার একটি কার্টুনে আঁকা প্রতিকৃতি রাখা, তাতে বাঁধা বেশ কয়েকটি রশি। দেখে যে কারো মনে হবে সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি হীরক রাজার দেশের জনপ্রিয় সংলাপ, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। আদতে দড়ি ধরে টান না দিলেও সরকারকে ক্ষমতাচ্যুত করতে কার্টুন যে শক্তিশালী ভূমিকা রেখেছিল তা গত এক মাসে প্রমাণিত। সেসব কার্টুন নিয়ে এবার দৃক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুনে বিদ্রোহ নামে প্রদর্শনী। একটি ছবিতে দেখা যাচ্ছে বুক পেতে আছেন আবু সাইদ, পাশেই আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দু হাতে রক্ত মাখা একটি কার্টুন। কখনো আবার দেখা গেছে চোখের দিকে বুলেট ছুঁড়ে আসার ছবি, কখনো আবার রক্ত মাখা স্কুল ড্রেস। প্রতিটি ছবি যেন কথা বলছে বিদ্রোহের। গ্যালারির প্রতিটি দেয়ালেই ফুটে উঠেছে রক্তাক্ত জুলাই ও বিজয়ী আগস্টের স্মৃতি মাখা ছবিগুলো। একটি ছবিতে দেখা যাচ্ছে লাশ পড়ে থাকলেও চেয়ার ছাড়তে নারাজ শেখ হাসিনা। কখনো আবার দেখা গেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় ও দফা এক দাবি একের মতো স্লোগানগুলো। দেয়ালের এক পাশেই ছোট একটি ছবিতে ডিবি হারানো জায়গা পেয়েছেন, হাতে খাবারের ছবি আর পাশে লেখা হাংরি। এছাড়াও দেখা যাচ্ছে শাহজাওয়া জানের উপর শহীদ ইয়ামিনের ছবি। এই ছবি দেখে এক দর্শনার্থী ইয়ামিনকে মনে করে বলেন, আমার নিজের চোখে দেখা আমাদের সাভারের যে ইয়ামিন পুলিশের গাড়িতে করে পুরো সাভারটা ঘোরানো হয়, আমি মাত্র ওকেই দেখছিলাম। আর আমার মনে হচ্ছিল যে স্টিল আমার গুজবাম্প হচ্ছে, কারণ ওই স্মৃতিটা মনে হচ্ছে যে একদমই জীবন্ত হয়ে যাচ্ছে। আমি যেন আমার ইয়ামিনকে এখানে আবার দেখতে পাচ্ছি। গ্যালারির এক পাশে বেশ কয়েকটি পানির বোতল দর্শনার্থীদের নজর কেড়েছে। বোতলের গায়ে লেখা শহীদ মুগ্ধর নাম। এক দর্শনার্থী আবেগ আপ্লুত হয়ে বলেন, আন্দোলনের শুরু থেকেই তো পুরো গল্পগুলো দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন গল্প দেখেছি। তো এই গ্যালারিতে আসার পরে মনে হয়েছে যে শুরুর দিক থেকে পুরো ঘটনাগুলো এবং পুরো আন্দোলনে যা যা ঘটেছে সবই আমরা আরেকবার মেমোরাইজ করতে পারলাম এবং কতটা নৃশংসতার সাথে আসলে তারা আমাদেরকে ট্রিট করেছিল সেটা আবারও মনে পড়লো। প্রতিটি দেয়াল যেন আজ প্রতিবাদের কথা বলছে, স্মরণ করিয়ে দিচ্ছে সেই রক্তাক্ত দিনগুলোর কথা। ভাইকে বাঁচাতে হাত দিয়ে পুলিশের গাড়ি আটকে সেদিন সেই শিক্ষার্থী দেখিয়ে দিয়েছিল 24-এও বীরকন্যারা আছে। প্রতিবাদী কার্টুনের পাশাপাশি গ্যালারিতে মজারও কিছু কার্টুন দেখা গেছে। এসব প্রতিকৃতির সঙ্গে বেশ আগ্রহ নিয়ে ছবিও তুলতে দেখা গেছে কার্টুন প্রেমীদের। প্রচুর আমি এরকম এক্সিবিশন ঘুরে বেরিয়েছি আগে, আজকের মতো অনুভূতি কখনোই হয়নি। এই উদযাপনটা আমরা যতবার পারি ততবারই করব। দড়ি ধরে যদি আবার টান দিতে হয় আমরা আবার টান দিব। দেশটা আসলে ভাইয়া স্বাধীন করলেই হবে না, দেশটাকে স্বাধীনতা বজায় রাখতে হবে। পুরো আন্দোলনের সবকিছু মোটামুটি কাভার হয়ে গেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আসলে ক্ষোভের যে পতন সেই বিষয়টা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং সেইগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব, যেন পরবর্তীতে আর কেউ এই রকম দ্রোহ কিংবা এই রকম একটা স্বৈরশাসন আর শুরু না করতে পারে। পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আঁকা কার্টুন সংগ্রহ করে 300-র বেশি কার্টুন নিয়ে চলছে এই প্রদর্শনী। চলবে 23শে আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত দেখা যাবে। প্রদর্শনীর আয়োজনে রয়েছে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দৃক ও ইয়ার্কিং। মেহেরা রহমান, সিমরান, RTV।